হ্যালো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার সিনামুখ ড্রামা আর পারিবারিক কলহের কেন্দ্রবিন্দু সোনিয়া আক্তার রিমা, তার ভাইয়ের বউ মিথিলা এবং তার ভাই সুজন। বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক টানাপোড়েন নিয়ে নেটিজেনদের আগ্রহের কোনো শেষ নেই। শ্বশুরবাড়ির নির্যাতন, ননদবাবের দ্বন্দ্ব আর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে নানা ধরনের খবর। কিন্তু বর্তমানে চিত্রটা ঠিক কেমন? মিথিলা কি সত্যিই শ্বশুরবাড়িতে শান্তিতে আছেন, নাকি সোনিয়ার খারাপ ব্যবহার এখনো থামেনি? আর সুজন ও মিথিলার বিবাহিত জীবনেই বা এখন কোন মোড়ে এসে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সোনিয়া, মিথিলা ও সুজনের বর্তমান সম্পর্কের জানা অজানা কিছু সত্য ঘটনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। শুরুতেই আসা যাক মিথিলার বর্তমান পরিস্থিতির কথায়। মিথিলা যখন প্রথম এই পরিবারে পা রাখেন তখন থেকেই নানা বিতর্কের সূচনা। নেটিজেনদের একাংশেরই মতে শ্বশুর বাড়িতে পা রাখার পর থেকেই মানসিক চাপে দিন কাটাতে হয়েছিল তাকে। তবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য ও সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি বিশ্লেষণ করলে দেখা যায় মিথিলা বর্তমানে তার শ্বশুর বাড়িতে অনেকটাই মানিয়ে চলার চেষ্টা করছেন। যদিও মাঝে মধ্যে তাদের পারিবারিক অমিলগুলো নেট দুনিয়ায় প্রকাশ্যে চলে আসে, তবে মিথিলা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। নিজের আবেগ এবং পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলোকে এখন আর তিনি সরাসরি ক্যামেরার সামনে ততটা প্রকাশ করছেন না। তবু নেটিজেনদের মতে বাইরে থেকে যতটা স্বাভাবিক মনে হয়, ভেতরের বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা। আর এবার আসা যাক সবচেয়ে আলোচিত চরিত্রে, ননদ সোনিয়া আক্তার রিমার বিষয়ে। সোনিয়ার আচরণ কি সত্যি আগের চেয়ে বদলেছে, নাকি বাবি মিথিলার সাথে তার ব্যবহার এখন আগের মতোই কড়া? অতীতে আমরা দেখেছি সোনিয়া ও মিথিলার মধ্যকার দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। নেটিজেনরা অভিযোগ তুলেছেন সোনিয়া তার ভাইয়ের বউর সাথে অত্যন্ত কড়া ও খারাপ ব্যবহার করেন এবং পরিবারের বিষয়বলিতে অতিরিক্ত হস্তক্ষেপ করেন। বর্তমানে সোনিয়ার আচরণে কি কোনো পরিবর্তন এসেছে? অনুসন্ধানে দেখা যায় পাবলিক সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ে সোনিয়া এখন ক্যামেরার সামনে কিছুটা সংযত আচরণ করার চেষ্টা করছেন। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি পারিবারিক অন্তদ্বন্দ্ব পুরোপুরি দূর হয়নি। মুখের উপর সরাসরি আগের মতো ঝগড়াঝাটি ও ট্রোলিং কমলেও মনের মিলে দূরত্ব এখনো বজায় রয়েছে। সোনিয়া এখনো পরিবারের নিজের প্রভাব বজায় রাখতে পছন্দ করেন, যা মিথিলার জন্য প্রায়শই মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। সবকিছুর মাঝে সবচেয়ে বড় প্রশ্ন, সুজন ও মিথিলার মধ্যকার সম্পর্ক এখন কেমন? সুজন কি তার স্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন, নাকি বোনের দিকেই পাল্লাবাড়ি? সুজন ও মিথিলার সম্পর্কের উত্থান পতন আমরা অনেকেই দেখেছি। একসময় গুঞ্জন উঠেছিল তাদের সম্পর্ক বিচ্ছেদের দ্বার প্রান্তে, কিন্তু বাস্তবতা হলো সমস্ত বিতর্ক, সমালোচনা এবং পারিবারিক চাপের পেছনে ফেলে সুজন ও মিথিলা এখনো একসাথে সংসার করছেন। বর্তমানে সুজন তার বোন এবং স্ত্রীর মধ্যকার ভারসাম্য বজায় রাখার একটি প্রচেষ্টা চালাচ্ছেন। যদিও অনেক সময় দেখা গেছে বোনের প্রভাবে সুজন স্ত্রীর উপর কঠোর হয়েছেন, তবে সাম্প্রতিক সময়ে সুজন মিথিলাকে কিছুটা হলেও বেশি সময় দিচ্ছেন এবং আগলে রাখার চেষ্টা করছেন। তবে এই সম্পর্কের পেছনে এখনো একটি অদৃশ্য দেয়াল রয়ে গেছে, যেখানে সন্দেহ, পারিবারিক চাপ এবং সোশ্যাল মিডিয়ার ট্রোলিং প্রতিনিয়ত তাদের সম্পর্ককে পরীক্ষা করে চলছে। সোশ্যাল মিডিয়ার হাজারো ভিউ আর কমেন্টের ভিড়ে এই পরিবারের প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন নেটিজেনরা। কেউ মিথিলার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ সোনিয়া ও সুজনের অবস্থানকে সমর্থন করছেন। তবে দিন শেষে সোশ্যাল মিডিয়ার এই আলোর জলকানির আড়ালে একটি বাস্তব সংসার রয়েছে। মিথিলা কি পারবে সব বাধা পেরিয়ে নিজের সংসার শক্ত করে ধরে রাখতে? আর সোনিয়া কি পারবে তার ভাইয়ের বউয়ের সাথে সমস্ত দূরত্ব মুছে ফেলে এক ছাদের নিচে শান্তিতে থাকতে? তা সময়ই বলে দেবে। কিন্তু বর্তমানে মিথিলা ক্যামেরা থেকে দূরে থাকতে পছন্দ করেন। সোনিয়ার নতুন ভিডিওতে দেখা গেছে মিথিলা ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছেন না এবং আড়াল আড়ালে থাকছেন। তো বন্ধুরা, মিথিলার এই ক্যামেরার সামনে নিজেকে না দেখানোর এই দিকটা তোমাদের কেমন লাগলো? মিথিলা কি তার ননদ সোনিয়াকে
উচিত জবাব দিতে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। সোনিয়া, মিথিলা ও সুজনের এই জটিল পারিবারিক সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত? মিথিলা কি সত্যিই তার শ্বশুর বাড়িতে শান্তিতে আছেন বলে মনে করছেন? ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।